হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ব্যস্ত রান্নাঘর থেকে আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে কচুরলতি। প্রথমে কচুরলতিগুলো কাটছি, তারপরে ইলিশ মাছটা কাটছি। দেখেন এই জায়গা আমার যে জিনিসগুলো লাগবে সবগুলোই কাটা আছে ব্লেন্ডারে। আদা, রসুন, কাঁচামরিচ এগুলা ব্লেন্ডার করে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। লতিগুলো সুন্দরভাবে ধুয়ে রাখছি। মাছ দেখেন এই সাইডে আছে আপনার হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, যাবতীয় যা কিছু লাগে। তো মশলাটা ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করার পরে মাছ ভাজা লাগবে, তার জন্য একটা প্যান দেবেন। ভালো করে গরম হয়ে গেলেই তেল দেওয়ার পরে মাছগুলো সুন্দর করে ভেজে নেবেন, যেন পুড়ে না যায় বা কাঁচা না থাকে। তো মাছের গন্ধটা তাহলে থাকবে না। তারপরে দেখেন এই যে এইভাবে ঠিক ভাজবেন। মাছ ভাজাটা দেখছেন পুড়িও নি আবার কাঁচাও না। তারপরে সেই গরম তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্লেন্ডারের জন্য ব্লেন্ডারে যে মশলাটা দেখলেন ওর ভিতরে আমি কিছু পেঁয়াজ দিয়েছিলাম, এখানেও কিছু দিয়েছি। তার কারণে আমার রান্নার স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যাবে, ঠিক আছে? তো রান্নার স্বাদ বলে দেয় মশলায়। মশলা যদি পারফেক্টভাবে দেন রান্নাটাও পারফেক্ট হবে। তারপরে দেখেন ব্লেন্ডার করা মশলাগুলো আমি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষাই নেব, যেন মশলা থেকে কাঁচা কোনো গন্ধ না বের হয়। কিছুক্ষণ কষানোর পরে দেখবেন ভালো লাগবে একটা দেখতে, ঠিক আছে? ওইটা তারপরে দেখেন এখানে রাখছি হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া, এইগুলা মশলা আর যা যা লাগে রান্নার জন্য আপনারা তো সবই জানেন। ঘরোয়া পদ্ধতিতে এই মশলাগুলো দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে দেখবেন মশলা থেকে একটা তেলচে তেলচে ভাব চলে আসবে। দেখছেন তো কালারটা কত সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট। কিছুটা পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার কারণে দেখবেন মশলা যে কাঁচা থাকে, কাঁচা ভাবটা থাকবে না। কাঁচা ভাবটা যদি না থাকে মশলার কোনো গন্ধ থাকবে না। এইভাবে দেখেন নাড়াচাড়া করার পরে কি সুন্দর তেল বেরিয়ে গিয়েছে সাইড থেকে, পানির কোনো ভাব নাই। তো মশলাটা এইভাবে কষানোর পরে লতি দিয়ে দেবেন। দেখেন লতিগুলো কত সুন্দর করে কাটছি, মাঝারি সাইজে, বেশি চিকন না মোটাও না। লতি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে লতির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ মিশানোর পরে দেখেন এইভাবে মিশিয়ে নেবেন। মিশালে আপনার লতির যে পানি আছে ভিতরে, এই পানিটা টেনে নেবে। নেওয়ার কারণে আপনার গাল চুলকাবে না। অনেকেই হয়তো লতি খেতে ভয় পান যে গাল চুলকাবে, কিন্তু আমি মনে করি এই পদ্ধতিতে যদি রান্না করেন গাল চুলকাবে না। দেখেন এইভাবে ঠিক পানিটা টেনে নেবেন লতি থেকে কষানোর সময়। তারপরে কিছু পানি দিয়ে দেবেন। দেখেন অল্প পরিমাণে পানি দেওয়ার পরে পানিটা যখন গরম হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমার যে ভেজে রাখা মাছগুলো আছে ওইগুলো সুন্দর করে আমি দিয়ে দেব। তো নতুন বছরে কে কেমন দিন উদযাপন করলেন অবশ্যই আমাকে লাইক করবেন ভিডিওতে এবং কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার ভুলভ্রান্তিগুলো তুলে ধরার চেষ্টা করবেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো লতিটা বেশি নাড়াচাড়া করবেন না। নাড়াচাড়া যদি করেন সেই ক্ষেত্রে হয়তো লতিটা গলে যেতে পারে, তো খেতে ভালো লাগবে না বেশি একটা। হালকাভাবে নিচ থেকে নাড়াচাড়া করবেন। দেখেন হালকা হালকা ঝোল আছে, তো আরেকটু ঝোল টেনে নেবেন। আমি মনে করি তাহলে রান্নার পারফেক্ট একটা ঝোল থাকবে। তো লতিতে বেশি ঝোল খাওয়া যায় না, আমরা সবাই জানি। তো শুরু আছে না, তো দেখেন বেশি ঝোল নাই, ঠিক এইভাবেই রাখবেন। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।